আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে ধ্বংস করে দিতে পারে। আপনি যখন লিখতেছেন, "ভাই, আপনার কথাগুলা যেন আগুন, আপনার চেহারা মাশাআল্লাহ নুরানি, আপনি অসাধারণ ভিডিও বানান। ইস! আমি যদি আপনার মতো ভিডিও বানাইতে পারতাম।" এইরকম কমেন্ট যখন আপনি করতেছেন, তখন আসলে আপনি একজন ব্যক্তিকে মহিমান্বিত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অপর ব্যক্তির প্রশংসা করতে শুনে তিনি বলেন, তোমরা তাকে ধ্বংস করে দিলে, তোমরা তার মেরুদণ্ড ভেঙে দিলে। সামনাসামনি প্রশংসা এতটাই ভয়ঙ্কর। তাহলে আমরা এখন আসলে কমেন্টে কি লিখব? তার আগে আমাদের জানা দরকার আমরা আসলে কেন লাইক করব, কেন কমেন্ট করব? দেখেন, আপনি যখন এই নিয়তে লাইক করবেন বা কমেন্ট করবেন যেন আপনার লাইক করার কারণে কিংবা আপনার কমেন্ট করার কারণে এই ভিডিওটা অ্যালগরিদম আপনার আশেপাশের মানুষের কাছে পৌঁছে দিবে। আপনার সার্কেলের মানুষের কাছে পৌঁছে দিবে। আপনার ফ্রেন্ড লিস্টের মানুষের কাছে পৌঁছে দিবে। আপনি যেভাবে উপকৃত হইছেন, ওই মানুষগুলাও উপকৃত হইতে পারে এইটা চিন্তা করে, এই নিয়তে আপনি যখন এই ভিডিওটা শেয়ার করবেন, তখন আপনি এটা থেকে লাভবান হবেন এবং তখন আপনি এটা থেকে সওয়াব পাবেন। আপনি যখন চিন্তা করেন জাস্ট, আপনি এই নিয়তে কোনো একটা ভিডিওতে, কারো কোনো একটা উত্তম ভিডিওতে আপনি একটা কমেন্ট করছেন। এবং ইউ নেভার নো অ্যালগরিদম এই ভিডিওটা কার কাছে নিয়ে পৌঁছায় দিছে এবং হইতে পারে যার কাছে নিয়ে অ্যালগরিদম পৌঁছাইছে তার অনেক বেশি প্রয়োজন ছিল এই ভিডিওটা এবং আপনি কমেন্ট করছেন দেখেই এই ভিডিওটা ওই মানুষের কাছে পৌঁছে গেছে। সো এটার অনেক বেশি সিগনিফিক্যান্স আছে আপনার কমেন্টের, আপনার লাইকের। কারণ আপনি যদি একটা গানের ভিডিওতে কমেন্ট করেন, আপনার কারণে অ্যালগরিদম এই গানের ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তখন আপনি গুনাহ পাইতেছেন। একটা ভালো ভিডিওতে আপনি যখন কমেন্ট করতেছেন এই নিয়তে যে আপনি আপনার কমেন্টের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে যাবে, তাদের উপকার হবে, তখন আপনি এটা থেকে সওয়াব পাইতেছেন। সো এটার ইম্পোর্টেন্স অবশ্যই আছে। তাহলে আপনি কি কমেন্ট করবেন? আপনি এটা কমেন্ট করতে পারেন, এই ভিডিওতে যেই জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আপনি আরো বেশি আলোচনা করতে পারেন। অথবা মানুষকে এই ভিডিওটা রিকমেন্ড করতে পারেন। অথবা যে এই ভিডিওটা বানাইতেছে তার জন্য দোয়া করতে পারেন। এই জিনিসগুলো আমরা কমেন্টে করতে পারি। কিন্তু আমরা যদি সরাসরি প্রশংসা করি, আপনি চিন্তা করেন আপনি যাকে ভালোবাসেন, যার ভালো চান, তার কি ক্ষতি করবেন আপনি? অবশ্যই সেটা করবেন না আপনি। তাইলে আমাদেরকে এই জিনিস মাথায় রেখে কমেন্ট করা উচিত। আমরা আসলে কি কমেন্ট করতেছি? তার কি ব্যক্তিকে মহিমান্বিত করতেছি কিনা? নাকি তার কাজকে অ্যাপ্রিশিয়েট করতেছি এবং তার কাজ যেন আরো মানুষের কাছে পৌঁছে যায় এইজন্য আমি কমেন্ট করতেছি। এইটা আমরা করতে পারি। পরিশেষে আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাই এইজন্য যেন আল্লাহ আমাদেরকে ইখলাস এবং ইহসানের সাথে প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।